হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পরে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ঝিরা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। এই আয়াতের অর্থ উসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত আলী তার সন্তানদেরকে হাসান হুসাইন তাদেরকে দায়িত্ব দিলেন। একটা কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও এক ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন 35 হিজরির, কেউ 17ই জিলহজও লেখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17ই বা 18ই জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাইয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না, সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পরে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ঝিরা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। এই আয়াতের অর্থ উসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18ই জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসেনি। মনে আসেনি মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেলবে। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? উসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ। তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো, এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছেন, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমারে ছাড়ো, আমারে ছাড়ো, অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকে খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল, হযরত উসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরত উসমান শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন? মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটাই কথা,
যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফত থেকে অধিষ্ঠিত হবে এটা পরে, ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এইটা বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিয়েছে জোর করে। হযরত আলী দেখলেন আমি যদি খেলাফত না নেই, এই মুহূর্তে এই বিদ্রোহীদের কেউ খেলাফত নিয়ে নিতে পারে। দেখছেন কিভাবে ব্যস্ত লাগে। হযরত আলীও চিন্তা করতেছে খেলাফত না নিয়ে উপায় নাই। আবার আরেকদল সাহাবা বলতেছে না, আগে বিচার হবে তারপর বায়াত হবে। এইখানে আর একটা পেশ লাগায় দিয়েছে বিদ্রোহীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় গিয়ে দেখা করছে। আম্মা জান, ওসমান তো শহীদ হয়ে গেছে, কি করা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, শাহাদাতের প্ল্যান কোত্থেকে হয়েছে? কয় বসরা আর কুফা থেকে। কয় চলো বসরা আর কুফায় যাব, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। কি বলতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি চলে গেলেন, রওনা করলেন বসরা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি যখন জানলেন যে আমার শাশুড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কি হয় যে আম্মা জান তো রওনা করছে বসরায়, আর বসরায় এই জন্যই যাচ্ছে যে ওসমান হত্যার বদলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন তাহলে আমিও বসরায় যাই, বসরায় গিয়ে আম্মা জানের সাথে কথা বলা দরকার। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, ওই দিক দিয়ে আম্মা জানও বসরায় রওনা করছে। বিদ্রোহীরা চিন্তা করলো সর্বনাশ, বসরায় গিয়ে যদি দুই দলের মাঝে মিটমাট হয়ে যায় বিপদে পড়বো আমরা। কথাগুলো কি বুঝতেছেন সবাই? একদম মাথায় দিক সেদিক নিয়ে না, খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। ওইদিক দিয়ে আমির মুআবিয়া শাম দেশ থেকে আম্মা জানের সাথে দেখা করতে আসছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এক দাবি, আগে ওসমান হত্যার বিচার হবে তারপর আমরা বায়াত করব। তাহলে দাবিতে আম্মা জান আয়েশা আমির মুআবিয়া তারা এক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমির মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখো যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ক্ষতি হবে আমাদের, তাই কোনো যুদ্ধ চাই না, আমাদের মাঝে মীমাংসা হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে দিলেন, আমির মুআবিয়া তারা উভয় প্রস্তাব দিলেন। একটাই প্রস্তাব, আপনি মদিনায় ফিরে গিয়ে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন, তারপর আমরাই আপনার হাতে হাত রেখে বা আমরাই আপনার কাছে বায়াত হব। তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে কি জানাইলো এই জায়গায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবেন, আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করবেন, তারপর মুসলমানরা ব্যাপকভাবে হযরতে আলীর কাছে বায়াত হবে, তাকে খলিফা হিসেবে মেনে নেবে। এতটুকু বুঝছেন সবাই? রাতের বেলা সবাই খুশিতে ঘুমাইতেছে। খুশিতে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মুসলমানরা তারাও খুশি যে হারে কোনো রক্তপাত হবে না, এটা ভালো লাগতেছে। আম্মা জানের সাথে যারা তারাও খুশি, আমির মুআবিয়ার সাথে তারাও খুশি যে কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদের নিয়ে টেনশনে পড়ে গেল, বেটা বিপদে তো আমরাই পড়বি, কি করা? রাতের বেলা একটা ঘটনা ঘটাইতে হবে। রাতে সবাই ঘুম। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা যে তাবুতে আম্মা জান আয়েশা সিদ্দিকা যেখানে বিশ্রাম নিচ্ছে আর আমিরে মুআবিয়া তাদের উপরে হামলা চালাইবে। তাদের উপরে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া যেখানে তাদের উপর হামলা চালাইবে। বলেন তো তাদের উপরে হামলা চালানোর পর অভিযোগের তীরটা কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন অবস্থা না দেখে মুসলমানরা সবাই বুঝে ফেললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমাদের উপর আক্রমণ চালায়। আসলে ঘটনাটা হয়তো আলী ঘটায় নাই, ঘটাইছে ওই আব্দুল্লাহ ইবনে সাবা। এজন্য সবসময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সবসময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী নিয়ে আক্রমণ চালাইবে, এদেরকে বলা হয় সাবাই। বলেন কি বলা হয়? সাবাই। আক্রমণ চালানোর পর বাস কে কার উপর আক্রমণ চালাইছে এটা না বুঝা কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা মুসলমানের তরবারির নিচে শহীদ হওয়া শুরু হয়েছে। মুসলমানরা মুসলমানের তরবারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই যুদ্ধ তো এই আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই, কিন্তু এখন যতই বলবে বোঝানো যাবে না। আম্মাজান যেই ওটের উপরে ছিল এই ওট বরাবর একটা তীর মারছে, আম্মাজানের ওট পড়ে গেছে, তো আম্মাজান বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। আম্মাজান যতক্ষণ ছিল ওটের উপরে ততক্ষণ যুদ্ধ চলছে। আম্মাজান এখনো আছে। তো তৎকালীন নিয়ম ছিল যে যিনি প্রধান থাকে তিনি যখন
আপনার বসে যায় তখন এমনি যুদ্ধ থেমে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা উটের উপর ছিল, এটাকে বলা হয় জামাল। এই জন্য এই যুদ্ধটার নাম জঙ্গে জামাল বা উটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ। আম্মাজান যখন নামলেন, আমিরে মুআবিয়া আম্মাজান আর আলী তাদের মাঝে কথা, আম্মাজান আমরা তো কেউ আক্রমণ করি নাই, তাদের মাঝে ভুল বুঝাবুঝি যে হয়ে গেছে তখন বুঝে আসছে। তো বুঝে এসে লাভটা হলো কি, এর আগে মুসলমানদের প্রচুর পরিমাণ শহীদ হয়ে গেছে। এমনকি তলহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় দুই সাহাবী, তারাও শহীদ হয়ে গেছে এই রাতে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আহারে আল্লাহ রাসূল রে, কত যুদ্ধে এই তলহা প্রাচীর হয়ে কাফেরদের থেকে রক্ষা করেছে, আজকে সেই তলহা আমাদের ভুল বুঝাবুঝির কারণে শহীদ হয়ে গেছে। আম্মাজান চলে গেলেন মক্কায়। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন কুফায় অবস্থান করতেছে। এই বসরা কুফা এর মাঝামাঝি আলী রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করা অবস্থায় হযরত আমিরে মুআবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল বুঝাইতে লাগলো যে আমিরে মুআবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা। এটা কারা? ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমিরে মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে হটায়া দিলেন। এটা আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন করলেন? আসলে ঘটনাগুলো ঘটাইতেছে তৃতীয় পক্ষ বারবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য রওনা করছে। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গার নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় দুই দল মুসলমানের মাঝে তুমুল লড়াই হলো। দীর্ঘ 2 মাস পর্যন্ত লড়াই হলো। শুধু 70,000 মুসলমান শহীদ হলো। মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ। এই জঙ্গে জামাল আর সিফফিন দুই যুদ্ধে মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুআবিয়ার মাঝে এরপরে দেখলো, সন্ধি হলো যে এটা তো আমরা কি করতেছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই। হযরত আলী আর মুআবিয়া তারা দুইজন বুঝতে পারলো না, এগুলো তো ঠিক হচ্ছে না আমাদের। তাদের এই বোঝাপড়াটা মেনে নিতে পারে না ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি করলেন যে আর যুদ্ধ হবে না, তখন একদল হযরতে আলীর এই কথা মেনে নিতে পারছে না। এবার ফতুয়া দাঁড়াইলো দুইটা, তারা দুইটা ফতুয়া দিল। কয়টা? ওই সাবাই গোষ্ঠী 2 ফতুয়া দিল। এক, আমিরে মুআবিয়া হযরত আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের, নাউযুবিল্লাহ বলেন। আর হযরত আলী মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। দেখছেন, দুজনের উপর ফতুয়া লাগাইছে যে আমিরে মুআবিয়া কাফের, নাউযুবিল্লাহ, হযরত আলীকে না মানার কারণে। আর হযরত আলী কেন সন্ধি করলেন, এজন্য তিনি ফাসিক। আর একদল বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। বের হওয়ার আরবি হলো খুরুজ, খরজায়া খুরুজু, এখান থেকে বের হয়েছে। এই বের হওয়ার কারণে তাদেরকে বলা হয় খারিজি। ওই খারিজি মানে এখান থেকে বের হয়ে গেল। তাহলে সাবাইদের থেকে আরেকটা দল বের হয়ে গেল, এরা হয়ে গেল খারিজি। খারিজিরা বের হয়ে যাওয়ার পর তাদের ফতোয়া আমিরে মুআবিয়া কাফের, নাউযুবিল্লাহ। বড় দুঃখজনক বিষয়, বর্তমান যুগের অনেক মুসলমানও এটা মনে করে আমিরে মুআবিয়া কাফের। 3 বার নাউযুবিল্লাহ বলেন। আমিরে মুআবিয়া কি বলে? কাফের, নাউযুবিল্লাহ। রাসূলের একজন জান্নাতি সাহাবীকে বলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের যে দলটা প্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। আমিরে মুআবিয়া ওই সাহাবী যিনি নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন যে সাহাবী, তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একজন জান্নাতি সাহাবীকে কাফের বলা, এটা কি মুসলমানরা যারা আমরা কাফের বলবো, এটা কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? অন্যায়, শুধু গুনাহ না, বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগাইয়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসন ভাগটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় আসে না। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই। এক দল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধেই লড়াই করার জন্য তৈরি। নাউযুবিল্লাহ। হযরত আলীর মহব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে।
যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয় ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো এক রাতেই আলী, মুয়াবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন এতদিন যাদেরকে বলতো কাফের, আমিরে মুয়াবিয়ার আলীকে এতদিন আলাদা চোখে দেখতো না, এখন তারা চিন্তা করলো না আমগো শত্রু আলীও, মুয়াবিয়াও, আমর ইবনুল আস, তিনজন আমগো শত্রু। তারা চিন্তা করলো যে তিনজনকে রাতে হত্যা করতে হবে। 40 হিজরি, কত হিজরি? 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুয়াবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। আরেকজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে, কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে। হামলায় 2 জন শহীদ, এর মধ্যে হযরত আলী শহীদ হলেন। আমিরে মুয়াবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত দেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান বলছে আমার এই নাতি এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুয়াবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। হযরত আলী তার সন্তানদেরকে হাসান, হুসাইন তাদেরকে দায়িত্ব দিলেন। একটা কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত ওসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকেও 1 ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠায়া দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান, হুসাইনকেও পাঠাইছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18ই জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন 35 হিজরির, কেউ 17ই জিলহজও লেখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17 বা 18 জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাঙিয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না, সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত ওসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছে। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত ওসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত ওসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ঝিরা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। এই আয়াতের অর্থ
ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত ওসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ফিরে আসেনি। মনে আছে মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেলবে। হযরত ওসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল ওসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? ওসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ, তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো, এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দেই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছেন, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমারে ছাড়ো অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকে খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল, হযরত ওসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরত ওসমান শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন? মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটাই কথা, যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফতে কে অধিষ্ঠিত হবে এটা পরে। ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এইটা বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিয়েছে জোর করে। হযরত আলী দেখলেন, আমি যদি খেলাফত না নেই, এই মুহূর্তে এই বিদ্রোহীদের কেউ খেলাফত নিয়ে নিতে পারে। দেখছেন কিভাবে ব্যস্ত লাগে। হযরত আলীও চিন্তা করতেছে, খেলাফত না নিয়ে উপায় নাই। আবার আরেকদল সাহাবা বলতেছে, না, আগে বিচার হবে, তারপর বায়াত হবে। এইখানে আর একটা পেশ লাগায় দিয়েছে বিদ্রোহীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তলহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় গিয়ে দেখা করছে। আম্মা জান, ওসমান তো শহীদ হয়ে গেছে, কি করা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, শাহাদাতের প্ল্যান কোত্থেকে হয়েছে? কয় বসরা আর কুফা থেকে। কয় চলো বসরা আর কুফায় যাব, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। কি বলতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি চলে গেলেন, রওনা করলেন বসরা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি যখন জানলেন যে আমার শাশুড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কি হয়, যে আম্মা জান তো রওনা করছে বসরায়, আর বসরায় এই জন্যই যাচ্ছে যে ওসমান হত্যার বদলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমিও বসরায় যাই, বসরায় গিয়ে আম্মা জানের সাথে কথা বলা দরকার। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন, ওই দিক দিয়ে আম্মা জানও বসরায় রওনা করছে। বিদ্রোহীরা চিন্তা করলো, সর্বনাশ, বসরায় গিয়ে যদি দুই দলের মাঝে মিটমাট হয়ে যায়, বিপদে পড়বো আমরা। কথাগুলো কি বুঝতেছেন সবাই? একদম মাথায় দিক সেদিক নিয়ে না, খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। ওইদিক দিয়ে আমিরে মুআবিয়া শাম দেশ থেকে আম্মা জানের সাথে দেখা করতে আসছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এক দাবি, আগে ওসমান হত্যার বিচার হবে, তারপর আমরা বায়াত করব। তাহলে দাবিতে আম্মা জান আয়েশা, আমিরে মুআবিয়া তারা এক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখো, যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ক্ষতি হবে আমাদের, তাই কোনো যুদ্ধ চাই না, আমাদের মাঝে মীমাংসা হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে দিলেন, আমিরে মুআবিয়া তারা উভয় প্রস্তাব দিলেন। একটাই প্রস্তাব, আপনি মদিনায় ফিরে গিয়ে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন, তারপর আমরাই আপনার হাতে হাত রেখে বা আমরাই আপনার কাছে বায়াত হব। তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে কি জানাইলো এই জায়গায়?
আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবেন, আসার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করবেন, তারপর মুসলমানরা ব্যাপকভাবে হযরতে আলীর কাছে বায়াত হবে, তাকে খলিফা হিসেবে মেনে নেবে। এতটুকু বুঝছেন নি সবাই? রাতের বেলা সবাই খুশিতে ঘুমাইতেছে। খুশিতে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে মুসলমানরা তারাও খুশি যে হারে কোনো রক্তপাত হবে না, এটা ভালো লাগতেছে। আম্মা জানের সাথে যারা তারাও খুশি, আমিরে মুয়াবিয়ার সাথে তারাও খুশি যে কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদের নিয়ে টেনশনে পড়ে গেল, বেটা বিপদে তো আমরাই পড়বি, কি করা? রাতের বেলা একটা ঘটনা ঘটাইতে হবে। রাতে সবাই ঘুম। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা যে তাবুতে আম্মাজান আয়েশা সিদ্দিকা যেখানে বিশ্রাম নিচ্ছে আর আমিরে মুয়াবিয়া তাদের উপরে হামলা চালাইবে। তাদের উপরে আম্মাজান আয়েশা আমিরে মুয়াবিয়া যেখানে তাদের উপর হামলা চালাইবে। বলেন তো তাদের উপরে হামলা চালানোর পর অভিযোগের তীরটা কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন অবস্থা না দেখে মুসলমানরা সবাই বুঝে ফেললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমাদের উপর আক্রমণ চালায়। আসলে ঘটনাটা হয়তো আলী ঘটায় নাই, ঘটাইছে ওই আব্দুল্লাহ ইবনে সাবা। এজন্য সবসময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সবসময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী নিয়ে আক্রমণ চালাইবে, এদেরকে বলা হয় সাবাই। বলেন কি বলা হয়? সাবাই। আক্রমণ চালানোর পর বাস কে কার উপর আক্রমণ চালাইছে এটা না বুঝা কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা মুসলমানের তরবারির নিচে শহীদ হওয়া শুরু হয়েছে। মুসলমানরা মুসলমানের তরবারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই যুদ্ধ তো, এই আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই, কিন্তু এখন যতই বলবে বোঝানো যাবে না। আম্মাজান যেই ওটের উপরে ছিল, এই ওট বরাবর একটা তীর মারছে, আম্মাজানের ওট পড়ে গেছে, তো আম্মাজান বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। আম্মাজান যতক্ষণ ছিল ওটের উপরে ততক্ষণ যুদ্ধ চলছে। আম্মাজান এখনো আছে। তো তৎকালীন নিয়ম ছিল যে যিনি প্রধান থাকে তিনি যখন আপনার বসে যায় তখন এমনি যুদ্ধ থেমে যায়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা ওটের উপর ছিল, এটাকে বলা হয় জামাল। এই জন্য এই যুদ্ধটার নাম জঙ্গে জামাল বা ওটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ। আম্মাজান যখন নামলেন, আমিরে মুয়াবিয়া আম্মাজান আর আলী তাদের মাঝে কথা, আম্মাজান আমরা তো কেউ আক্রমণ করি নাই, তাদের মাঝে ভুল বুঝাবুঝি যে হয়ে গেছে তখন বুঝে আসছে। তো বুঝে এসে লাভটা হলো কি, এর আগে মুসলমানদের প্রচুর পরিমাণ শহীদ হয়ে গেছে। এমনকি তলহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় দুই সাহাবী তারাও শহীদ হয়ে গেছে এই রাতে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আহারে আল্লাহ রাসূল রে, কত যুদ্ধে এই তলহা প্রাচীর হয়ে কাফেরদের থেকে রক্ষা করেছে, আজকে সেই তলহা আমাদের ভুল বুঝাবুঝির কারণে শহীদ হয়ে গেছে। আম্মাজান চলে গেলেন মক্কায়। এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন কুফায় অবস্থান করতেছে। এই বসরা কুফা এর মাঝামাঝি আলী রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করা অবস্থায় হযরত আমিরে মুয়াবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল বুঝাইতে লাগলো যে আমিরে মুয়াবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা। এটা কারা? ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমিরে মুয়াবিয়াকে শামের গভর্নর পদ থেকে হটায়া দিলেন। এটা আবার আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেন করলেন? আসলে ঘটনাগুলো ঘটাইতেছে তৃতীয় পক্ষ বারবার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য রওনা করছে। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গার নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় দুই দল মুসলমানের মাঝে তুমুল লড়াই হলো। দীর্ঘ 2 মাস পর্যন্ত লড়াই হলো। শুধু 70,000 মুসলমান শহীদ হলো। মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ। এই জঙ্গে জামাল আর সিফফিন দুই যুদ্ধে মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুয়াবিয়ার মাঝে এরপরে দেখলো সন্ধি হলো যে এটা তো আমরা কি করতেছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই। হযরত আলী আর মুয়াবিয়া তারা দুইজন বুঝতে পারলো না এগুলো তো ঠিক হচ্ছে না আমাদের। তাদের এই বোঝাপড়াটা মেনে নিতে পারে না ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি করলেন যে আর যুদ্ধ হবে না, তখন একদল হযরতে আলীর এই কথা মেনে নিতে পারছে না। এবার ফতুয়া দাঁড়াইলো দুইটা, তারা দুইটা ফতুয়া দিল। কয়টা? ওই সাবাই গোষ্ঠী 2 ফতুয়া দিল। এক, আমিরে মুয়াবিয়া হযরত আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের। নাউযুবিল্লাহ বলেন।
আর হযরত আলী মুয়াবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। দেখছেন দুজনের উপর ফতোয়া লাগাইছে যে আমিরে মুয়াবিয়া কাফের, নাউজুবিল্লাহ, হযরত আলীকে না মানার কারণে। আজ হযরত আলী কেন সন্ধি করলেন, এজন্য তিনি ফাসিক। আর একদল বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। বের হওয়ার আরবি হলো খুরুজ, খরজায়া খুরুজু, এখান থেকে বের হয়েছে। এই বের হওয়ার কারণে তাদেরকে বলা হয় খারিজি। ওই খারিজি মানে এখান থেকে বের হয়ে গেল। তাহলে সাবাইদের থেকে আরেকটা দল বের হয়ে গেল, এরা হয়ে গেল খারিজি। খারিজিরা বের হয়ে যাওয়ার পর তাদের ফতোয়া আমিরে মুয়াবিয়া কাফের, নাউজুবিল্লাহ। বড় দুঃখজনক বিষয়, বর্তমান যুগের অনেক মুসলমানও এটা মনে করে আমিরে মুয়াবিয়া কাফের। তিনবার নাউজুবিল্লাহ বলে। আমিরে মুয়াবিয়া কি বলে? কাফের, নাউজুবিল্লাহ। রাসূলের একজন জান্নাতি সাহাবীকে বলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের যে দলটা প্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। আমিরে মুয়াবিয়া ওই সাহাবী যিনি নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন যে সাহাবী, তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একজন জান্নাতি সাহাবীকে কাফের বলা, এটা কি মুসলমানরা যারা আমরা কাফের বলবো, এটা কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? অন্যায়, শুধু গুনাহ না, বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগাইয়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসন ভাগটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় আসে না। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই। একদল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধেই লড়াই করার জন্য তৈরি। নাউজুবিল্লাহ। হযরত আলীর মহব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো, এক রাতেই আলী, মুয়াবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন এতদিন যাদেরকে বলতো কাফের, আমিরে মুয়াবিয়ার আলীকে এতদিন আলাদা চোখে দেখতো না, এখন তারা চিন্তা করলো না, আমগো শত্রু আলীও, মুয়াবিয়াও, আমর ইবনুল আস, তিনজন আমগো শত্রু। তারা চিন্তা করলো যে তিনজনকে রাতে হত্যা করতে হবে। 40 হিজরি, কত হিজরি? 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুয়াবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। আরেকজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে। কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে, হামলায় 2 জন শহীদ। এর মধ্যে হযরত আলী শহীদ হলেন, আমিরে মুয়াবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত দেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এভাবে বলছে আমার এই নাতি, আমার এই সন্তান, বলছে আমার এই নাতি এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুয়াবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা
ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমির মুআবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বওয়া শুরু হলো। হযরত আলী তার সন্তানদেরকে হাসান হুসাইন তাদেরকে দায়িত্ব দিলেন একটা, কি দায়িত্ব? আব্দুল্লাহ ইবনে সাবা তার দলবল নিয়ে একদিন জুমার নামাজের সময় হযরত উসমানের বিরুদ্ধে মসজিদে বিদ্রোহ করে বসছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় একটা জামাত বিদ্রোহ করার কারণে হযরত উসমান ভেঙে বললেন। ওসমান গনি তার হাউসে ঢুকলেন। তার ঘরে ঢুকার পর এই বিদ্রোহী বাহিনী চারদিক থেকে ঘেরাও করে ফেলছে হযরত উসমান গনির বাসা। 22 দিন পর্যন্ত ঘেরাও করে রাখছে। কেউ লিখেছেন 40 দিন। খানা দেয় না, পানি দেয় না। যে উসমান গনির টাকা দিয়ে ক্রয় করা কূপ থেকে পানি মুসলমানরা খায় প্রতিনিয়ত, সেই কূপ থেকে এক ফোঁটা পানির ব্যবস্থা উসমানের জন্য হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখা যুবক সাহাবীদেরকে উসমান গনির বাসা পাহারাদারি করার জন্য পাঠিয়ে দিলেন। এই যুবকদের মাঝে তার 2 কলিজার টুকরা হাসান হুসাইনকেও পাঠিয়েছেন। আলী চলে গেলেন মদিনা থেকে বাহিরে। যুবক সাহাবীরা প্রধান ফটক পাহারা দিতেছে। 35 হিজরির 18 জিলহজটা সারা জীবন মনে রাখবেন। বলেন 35 হিজরির, কেউ 17 জিলহজ লেখছে, 17 বা 18 জিলহজ শুক্রবার। এই 35 হিজরির 17 বা 18 জিলহজ ওসমান গনি যে বাসায় থাকতেন, ওই বাসার পিছনের সাইড দিয়ে দেয়ালের উপরের ভাগ ভাঙিয়া বিদ্রোহীরা ঘরে প্রবেশ করছে। সামনে দিয়ে কেন আসতে পারতেছে না, সামনে যুবক সাহাবীরা পাহারা দিচ্ছে। ঘরে প্রবেশ করার পর হযরত উসমান গনি তখন সূরা বাকারা তেলাওয়াত করতেছেন। সূরা বাকারার 137 নম্বর আয়াত পড়তেছিলেন। ওই মুহূর্তে একজন পাপিষ্ঠ পিছন দিক থেকে হযরত উসমানের কল্লা বরাবর আঘাত করছে। হযরত উসমানের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে রক্ত পড়ে সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর রক্তের ঝিরা পড়ছে। ওই আয়াতটা হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ যথেষ্ট। এই আয়াতের অর্থ ওসমান গনি কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন। তার বিবি নায়লা আক্রমণ ঠেকাইতে গিয়েছিলেন, হাতের আঙ্গুলগুলো এবং কবজি সহ হাত থেকে আলাদা হয়ে গেছে। হযরত উসমান গনিকে শহীদ করে দেওয়ার পর এই জায়গাটা মনে রাখবেন, 35 হিজরির 18 জিলহজ মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল। আজও পর্যন্ত সেই একতা ধীরে রাখেনি। মনে আছে মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। একতা নষ্ট করবে কি দিয়ে? বুদ্ধি দিয়ে। এই নষ্ট করে ফেলবে। হযরত উসমান গনি শহীদ হয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে ছড়ায় গেল উসমান গনি শহীদ হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেল পরবর্তী খলিফা কে হবেন। বিদ্রোহীরা চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে সাবা সহ বিদ্রোহীরা চিন্তা করলো যে পরবর্তী খলিফা যদি নগদ কেউ হয়ে যায়, আর এই খলিফা প্রথমেই কি করবে? উসমান হত্যার বিচার করবে। বিচার করলেই তো আমরা মারা পড়ব। এখন আমরা বাধ্য করে হযরত আলীকে খলিফা বানায়া দিলে ভালো হয়। কেন? হযরত আলী হলেন ঠান্ডা মাথার মানুষ। তিনি প্রথমেই বিচার করবেন না, তিনি প্রথমেই খেলাফত সামাল দিবেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে হয়তো তিনি বিচার করবেন। আর আলী যদি এই কাজ করতে যায়, অন্যান্য মুসলমান যারা জোশে আছে এখন হযরত উসমান হত্যার যারা সহ্য করতে পারে নাই, তারা নগদ বলবে না, আগে উসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত হবে। কিন্তু হযরত আলী তো ঠান্ডা মানুষ, তার চিন্তা হলো না, আগে খেলাফতটা সামলাইতে হবে, এরপর আস্তে ধীরে বিচার হবে। তো মুনাফিক ইহুদিরা চিন্তা করলো, এই দুই পরিস্থিতির মাঝখানে মুসলমানদেরকে যদি দাঁড় করায় দিই, এটা নতুন আরেকটা ঝগড়া লাগান যাবে। বিদ্রোহীরা আলীর কাছে গেছে, আপনি খলিফা হইতে হবে। হযরত আলী বললেন না। হযরত আলী সরাসরি বলছে, দাউনি ওয়ালতামিসু গায়রি, আমারে ছাড়ো, আমারে ছাড়ো, অন্য কাউরে খলিফা বানাও। তারা আলীকে খলিফা বানাবে স্থির করলো। সাহাবায়ে কেরামের কাছে সংবাদ চলে গেল, হযরত উসমান শহীদ। আম্মা জান আয়েশা সিদ্দিকা মক্কা থেকে হজ করে মদিনায় রওনা করছে। প্রতিমধ্যে সংবাদ পেলেন হযরত উসমান শহীদ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা মদিনায় আসার পরিবর্তে আবার মক্কায় চলে গেলেন। কেন? মক্কায় গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটাই কথা, যে ওসমান হত্যার বিচার হবে আগে, এরপর খেলাফত থেকে অধিষ্ঠিত হবে এটা পরে। ওসমান হত্যার বিচার হওয়ার আগে আমরা কেউ বায়াত হব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই ঘোষণা দিয়ে দিলেন। এইটার বিদ্রোহীরা আলীকে খলিফা বানায় দিয়েছে জোর করে। হযরত আলী দেখলেন, আমি যদি খেলাফত না দিই, এই মুহূর্তে এই বিদ্রোহীদের কেউ খেলাফত নিয়ে নিতে পারে। দেখছেন কিভাবে ব্যস্ত লাগে।
হযরত আলীও চিন্তা করতেছে খেলাফত না নিয়ে উপায় নাই। আবার আরেকদল সাহাবা বলতেছে না, আগে বিচার হবে তারপর বায়াত হবে। এইখানে আর একটা পেছ লাগায় বিদ্রোহীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে মক্কায় গিয়ে দেখা করছে। আম্মা জান, ওসমান তো শহীদ হয়ে গেছে, কি করা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, শাহাদাতের প্ল্যান করতে হয়েছে বসরা আর কুফা থেকে। চলো বসরা আর কুফায় যাব, সেখান থেকে আমরা ওসমান হত্যার বদলার প্ল্যান করব। কি বলতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি চলে গেলেন, রওনা করলেন বসরা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি যখন জানলেন যে আমার শাশুড়ি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি হয় যে আম্মা জান তো রওনা করছে বসরায়, আর বসরায় এই জন্যই যাচ্ছে যে ওসমান হত্যার বদলা। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, তাহলে আমিও বসরায় যাই, বসরায় গিয়ে আম্মা জানের সাথে কথা বলা দরকার। এদিক দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন, এদিক দিয়ে আম্মা জানও বসরায় রওনা করছে। বিদ্রোহীরা চিন্তা করলো সর্বনাশ, বসরায় গিয়ে যদি দুই দলের মাঝে মিটমাট হয়ে যায় বিপদে পড়বো আমরা। কথাগুলো কি বুঝতেছেন সবাই? একদম মাথায় দিক সেদিক নিয়ে না, খুব গুরুত্বপূর্ণ তথ্য আসবে সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও গেলেন। ওইদিক দিয়ে আমিরে মুআবিয়া শাম দেশ থেকে আম্মা জানের সাথে দেখা করতে আসছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এক দাবি, আগে ওসমান হত্যার বিচার হবে তারপর আমরা বায়াত করব। তাহলে দাবিতে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া তারা এক হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়ার সাথে কথা বললেন যে দেখো, যদি কোনোভাবে যুদ্ধ লেগে যায় ক্ষতি হবে আমাদের, তাই কোনো যুদ্ধ চাই না, আমাদের মাঝে মীমাংসা হয়ে যাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়ে দিলেন, আমিরে মুআবিয়া তারা উভয় প্রস্তাব দিলেন। একটাই প্রস্তাব, আপনি মদিনায় ফিরে গিয়ে প্রথমে বিদ্রোহীদের বিচার করবেন, তারপর আমরাই আপনার হাতে হাত রেখে বা আমরাই আপনার কাছে বায়াত করব। তাহলে সহজ হয়ে গেল বিষয়টা। তাহলে কি জানাইলো এই জায়গায়? আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসবেন, আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করবেন, তারপর মুসলমানরা ব্যাপকভাবে হযরতে আলীর কাছে বায়াত হবে, তাতে খলিফা হিসেবে মেনে নেবে। এতটুকু বুঝছেন সবাই? রাতের বেলা সবাই খুশিতে ঘুমাইতেছে। খুশিতে বলতে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যে মুসলমানরা তারাও খুশি যে হারে কোনো রক্তপাত হবে না, এটা ভালো লাগতেছে। আম্মা জানের সাথে যারা তারাও খুশি, আমিরে মুআবিয়ার সাথে তারাও খুশি যে কোনো রক্তপাত ছাড়াই মীমাংসা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদের নিয়ে টেনশনে পড়ে গেল, বেটা বিপদে তো আমরাই পড়বি, কি করা? রাতের বেলা একটা ঘটনা ঘটাইতে হলো। রাতে সবাই ঘুম। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা যে তাবুতে আম্মা জান আয়েশা সিদ্দিকা যেখানে বিশ্রাম নিচ্ছে, আর আমিরে মুআবিয়া তাদের উপরে হামলা চালাইবে। তাদের উপরে আম্মা জান আয়েশা আমিরে মুআবিয়া যেখানে তাদের উপর হামলা চালাইবে। বলেন তো তাদের উপরে হামলা চালানোর পর অভিযোগের তীরটা কার উপর যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা। কোন অবস্থা না দেখে মুসলমানরা সবাই বুঝে ফেললো যে আলী রাদিয়াল্লাহু তাআলা মনে হয় আমাদের উপর আক্রমণ চালায়। আসলে ঘটনাটা হয়তো আলী ঘটায় নেই, ঘটাইছে আব্দুল্লাহ ইবনে সাবা। এই জন্য সবসময় সতর্ক থাকবেন। আমি আপনার মাঝে শত্রুতা নাই, আমার আপনার মাঝে তৃতীয় পক্ষ শত্রুতা করে, এই শত্রু এখনো আছে, ইসলাম তারা মিটিয়ে দিতে চায়, এদেরকে চিহ্নিত করতে হবে সারা জীবন। সবসময় তৃতীয় পক্ষে আমাদের মাঝে ঝগড়া লাগায়। আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারী নিয়ে আক্রমণ চালাইল। এদেরকে বলা হয় সাবাই। বলেন কি বলা হয়? সাবাই। আক্রমণ চালানোর পর বাস কে কার উপর আক্রমণ চালাইছে এটা না বুঝে কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা মুসলমানের তরবারির নিচে শহীদ হওয়া শুরু হয়েছে। মুসলমানরা মুসলমানের তরবারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন যে এই যুদ্ধ তো, এই আক্রমণ তো আমাদের পক্ষ থেকে হয় নাই, কিন্তু এখন যতই বলবে বোঝানো যাবে না। আম্মা জান যেই ওটের উপরে ছিল, এই ওট বরাবর একটা তীর মারছে। আম্মা জানের ওট পড়ে গেছে, তো আম্মা জান বসে গেছে, যুদ্ধ থেমে গেছে। আম্মা জান যতক্ষণ ছিল ওটের উপরে ততক্ষণ যুদ্ধ চলছে। আম্মা জান এখনো আছে। তো তৎকালীন নিয়ম ছিল যে যিনি প্রধান থাকে তিনি যখন আপনার বসে যায় তখন এমনি যুদ্ধ থেমে যায়। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা ওটের উপর ছিল, এটাকে বলা হয় জামাল। এই জন্য এই যুদ্ধটার নাম জঙ্গে জামাল বা ওটের যুদ্ধ বা উষ্টির যুদ্ধ। আম্মা জান যখন নামলেন, আমিরে মুআবিয়া, আম্মা জান আর আলী তাদের মাঝে কথা, আম্মা জান আমরা তো কেউ আক্রমণ করি নাই,
তাদের মাঝে ভুল বুঝাবুঝি যে হয়ে গেছে তখন বুঝে আসছে, তো বুঝে এসে লাভটা হলো কি, এর আগে মুসলমানদের প্রচুর পরিমাণ শহীদ হয়ে গেছে। এমনকি তলহা আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় দুই সাহাবী, তারাও শহীদ হয়ে গেছে। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দেখা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আহারে আল্লাহ রাসূল রে, কত যুদ্ধে এই তলহা প্রাচীর হয়ে কাফেরদের থেকে রক্ষা করেছে, আজকে সেই তলহা আমাদের ভুল বুঝাবুঝির কারণে শহীদ হয়ে গেছে। আম্মাজান চলে গেলেন মক্কায়, এদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন কুফায় অবস্থান করতেছে। এই বসরা কুফা এর মাঝামাঝি আলী রাদিয়াল্লাহু তাআলা অবস্থান করা অবস্থায় হযরত আমিরে মুআবিয়ার বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল বুঝাইতে লাগলো যে আমিরে মুআবিয়া কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা। এটা কারা? ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমিরে মুআবিয়াকে শামের গভর্নর পদ থেকে হটায়া দিলেন। এটা আবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন করলেন? আসলে ঘটনাগুলো ঘটাইতেছে তৃতীয় পক্ষ বারবার। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিহত করার জন্য রওনা করছে। ইরাক এবং বসরার মাঝখানে একটা জায়গার নাম সিফফিন। এই সিফফিন নামক জায়গায় দুই দল মুসলমানের মাঝে তুমুল লড়াই হলো। দীর্ঘ 2 মাস পর্যন্ত লড়াই হলো। শুধু 70,000 মুসলমান শহীদ হলো। মুসলমানের তরবারিতে মুসলমান শহীদ। এই জঙ্গে জামাল আর সিফফিন, 2 যুদ্ধে মিলে প্রায় 90,000 মুসলমান শহীদ হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুআবিয়ার মাঝে এরপরে দেখলো, সন্ধি হলো যে এটা তো আমরা কি করতেছি, নিজেরা নিজেদের বিরুদ্ধে লড়াই। হযরত আলী আর মুআবিয়া তারা দুইজন বুঝতে পারলো না, এগুলো তো ঠিক হচ্ছে না আমাদের। তাদের এই বোঝাপড়াটা মেনে নিতে পারে না ওই সাবাই গোষ্ঠী। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সন্ধি করলেন যে আর যুদ্ধ হবে না, তখন একদল হযরতে আলীর এই কথা মেনে নিতে পারছে না। এবার ফতুয়া দাঁড়াইলো দুইটা, তারা দুইটা ফতুয়া দিল। কয়টা? ওই সাবাই গোষ্ঠী 2 ফতুয়া দিল। এক, আমিরে মুআবিয়া হযরত আলীর ইমামত না মানার কারণে তিনি কাফের, নাউযুবিল্লাহ বলেন। আর হযরত আলী মুআবিয়ার সাথে সন্ধি করার কারণে তিনি ফাসিক। দেখছেন, দুজনের উপর ফতুয়া লাগাইছে যে আমিরে মুআবিয়া কাফের, নাউযুবিল্লাহ, হযরত আলীকে না মানার কারণে। আর হযরত আলী কেন সন্ধি করলেন, এজন্য তিনি ফাসিক। আর একদল বের হয়ে গেল হযরত আলীর দল থেকে। বের হওয়ার আরবি হলো খুরুজ, খরজায়া খুরুজু, এখান থেকে বের হয়েছে। এই বের হওয়ার কারণে তাদেরকে বলা হয় খারিজি। ওই খারিজি মানে এখান থেকে বের হয়ে গেল। তাহলে সাবাইদের থেকে আরেকটা দল বের হয়ে গেল, এরা হয়ে গেল খারিজি। খারিজিরা বের হয়ে যাওয়ার পর তাদের ফতোয়া আমিরে মুআবিয়া কাফের, নাউযুবিল্লাহ। বড় দুঃখজনক বিষয়, বর্তমান যুগের অনেক মুসলমানও এটা মনে করে আমিরে মুআবিয়া কাফের। 3 বার নাউযুবিল্লাহ বলেন। আমিরে মুআবিয়া কি বলে? কাফের, নাউযুবিল্লাহ। রাসূলের একজন জান্নাতি সাহাবীকে বলে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের যে দলটা প্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি। আমিরে মুআবিয়া ওই সাহাবী যিনি নৌবহর তৈরি করেছিলেন এবং রোমকদের নৌবহরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন, যে সাহাবী, তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একজন জান্নাতি সাহাবীকে কাফের বলা, এটা কি মুসলমানরা যারা আমরা কাফের বলবো, এটা কি আমাদের সওয়াব হবে না গুনাহ হবে? অন্যায়, শুধু গুনাহ না, বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এই সাবাই আর খারিজিরা আপনার একটা দ্বন্দ্ব লাগায়া দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে শাসন ভাগটা রক্ষা করার জন্য তিনি তখন মদিনা থেকে ইসলামী খেলাফতটাকে নিয়ে গেল কুফায়। কোথায়? কুফায়। এখন মুসলমানদের ইসলামী খেলাফত পরিচালনা হয় কুফা থেকে। এই যে মদিনা থেকে ইসলামী খেলাফত বের হলো, আর অদ্যবধি পর্যন্ত ইসলামী খেলাফত আর মদিনায় এখন। ইসলামী খেলাফত কুফায় নিয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বত বলে দাবি করে, তখন এই তারা দেখলো যে হযরত আলী ঠান্ডা মাথায় আস্তে ধীরে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটাকে তারা ভালোভাবে নেয় নাই। একদল তারা কি করলো, খারিজিরা হযরত আলীর বিরুদ্ধেই লড়াই করার জন্য তৈরি। নাউযুবিল্লাহ। হযরত আলীর মহব্বতের লোকেরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ হলো, যুদ্ধে খারিজিরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো। খারিজিরা পরাজয় বরণ করার পর খারিজিদের কয়েকজন সন্ধি করলো, এক রাতেই আলী, মুআবিয়া আর আমর ইবনুল আসকে তারা হত্যা করবে। দেখছেন এতদিন যাদেরকে বলতো কাফের,
আমিরে মুয়াবিয়ার আলীকে এতদিন আলাদা চোখে দেখতো না, এখন তারা চিন্তা করলো না আমগো শত্রু আলীও মুয়াবিয়া আমর ইবনুল আস তিনজন আমগো শত্রু। তারা চিন্তা করলো যে তিনজনকে রাতে হত্যা করতে হবে। 40 হিজরি, কত হিজরি? 40 হিজরির 15ই রমজান ফজরের নামাজ পড়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে রওনা করছে। আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে এক ব্যক্তি হযরত আলীকে অন্ধকারে পিছন থেকে তরবারির আঘাত করেছে। এই আঘাত এতটা কঠোর ছিল যে হযরত আলী এরপর মাত্র 2 দিনের মাথায় 17ই রমজান শাহাদাত বরণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 40 হিজরির 15ই রমজান হযরত আলীকে আঘাত করা হয়, 17ই রমজান তিনি শহীদ হয়ে যান। আমিরে মুয়াবিয়াকে ওই রাতে আঘাত করা হয়েছে, কিন্তু তিনি প্রতিহত করতে পেরেছিলেন, তাকে তেমন ক্ষতি করতে পারে নাই। আমর ইবনুল আস ঘটনাচক্রে ওই রাতে নামাজে না বের হয়ে আরেকজনকে পাঠাইছিলেন। আরেকজনকে পাঠানোর কারণে ওই ব্যক্তি অন্ধকারে মনে করছে এটাই মনে হয় আমর ইবনুল আস, এরে মারছে। তখন আমর ইবনুল আসের পরিবর্তে ওই ব্যক্তি নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। তাহলে এক রাতে 3 জনের উপর হামলা চালানো হয়েছে, কেউ বলেন ভিন্ন রাতেই হামলা চালাইছে। হামলায় 2 জন শহীদ, এর মধ্যে হযরত আলী শহীদ হলেন। আমিরে মুয়াবিয়াকে হামলা চালানো হয়েছে, তিনি শহীদ হননি। আমর ইবনুল আস মনে করে আরেকজনকে হামলা চালানো হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। হযরত আলী শহীদ হয়ে যাওয়ার পর খেলাফতের দায়িত্ব ভার আসে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে হাসান খেলাফত দেওয়ার পর তিনি চিন্তা করলেন যে মুসলমানের এই খেলা এই কতদিন চলবে। আর হযরত হাসানের ব্যাপারে আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা আছে, বলেছিলেন আমার এই নাতি, এবার বলছে আমার এই নাতি, আমার এই সন্তান, বলছে আমার এই নাতি এত মহব্বতের, এত আমার এই নাতির মাধ্যমে আমি আশাবাদী আল্লাহ 2টা দলের মধ্যে চলমান বড় ফিতনাকে আল্লাহ রক্ষা রহিত করে দিবেন। রাসূল জীবদ্দশায় বলেছিলেন আমার এই নাতির মাধ্যমে। হযরত হাসান খেলাফত পাওয়ার পর 5-6 মাস কম বেশি হবে খেলাফতে অধিষ্ঠিত থাকার পর হযরত হাসান নিজে গিয়ে আমিরে মুয়াবিয়াকে বললেন, চাচা আর কতদিন এগুলা চলবে, আমি আপনাকে যথেষ্ট যোগ্য মনে করতেছি, তাই খেলাফতের দায়ভার আপনাকে দিয়ে মুসলমানদের মাঝে এই বড় ফিতনা আমি রহিত করতে চাই। হযরত হাসান আমিরে মুয়াবিয়ার হাতে খেলাফতের দায়িত্ব দেওয়ার পর কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে আবার শান্তির সুবাতাস বহন শুরু হলো।